এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে সমস্ত শ্রমিক কর্মচারী এক হও। ইনকলাব জিন্দাবাদ। নির্বাচন প্রহসনে প্রণীত হয়েছে গতকাল, কি বলবেন বিষয়টা? এরা লজ্জাজনক, মানে লজ্জাও নেই, নির্লজ্জ। পঞ্চায়েতে গ্রামের মানুষ দেখেছে ভোট লুট করতে, কলকাতা শহরের বুকে এভাবে 11টার সময় ভোট বন্ধ, দরজা বন্ধ করে ছাপ্পা মেরে ভোট লুট করা, তাও আবার একটা সমবায়তে, এ জীবনের দেখিনি। আমার কর্পোরেশনের 60 বছরের অভিজ্ঞতা, এরকম আমি দেখিনি। আর সবাই শোভনদেবের কথা বলে, তো শোভনদেব হচ্ছে সেই ইউনিয়নটার নেতৃত্ব। তো এই জঘন্য এদের কাজই হচ্ছে লুট করে, দখল করো ক্ষমতা। কেউ কোনটা ছাড়ছে না, একটা সিট কেউ ছাড়তে চায় না। এবং কালকে কেন, এর আগে আমাদের নমিনেশন দিতে দেয়নি, নমিনেশন দেওয়ার সঙ্গে আমাদের বাধা দিয়েছে, মারধর করেছে, তবুও নমিনেশন দেওয়ার অবস্থা হয়েছে, কোর্ট হয়েছে। তার মধ্যে দাঁড়িয়ে কালকে যখন লোকেরা গিয়েছে, পুলিশের নির্লজ্জ ভূমিকা। পুলিশ, ওদের ক্যাডার বাহিনী ছিল জানতাম, কিন্তু ওরা দায়ী থেকে ভোট করাবে, এটাও কালকে আপনারা গেছিলেন যারা দেখেছেন, তারা এসে মজদু করেছে। শোভনদেব চট্টোপাধ্যায় বলছে যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাতেও আপনারা সব আসনে প্রার্থী দিতে পারেননি। ব্যাপারটা হচ্ছে, কোর্টের অর্ডারেতে ওরা কোনো কিছু দিতে চাইছিল না, না দিয়ে ভোট করতে চাইছিল। আমাদের চাপের কাছে, লড়াইয়ের কাছে, কোর্টের চাপের কাছে ওরা দিতে বাধ্য হয়। তাতেও মনোনয়নপত্র ওরা দেয়নি। মনোনয়নপত্র না দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে জমা দিই। আমরা 17টা একদিন সময় পাই, তাতে 17খানা আমরা জমা দিতে পেরেছিলাম, 5খানা ওরা বিভিন্ন অজুহাতে বাতিল করে দিয়েছে। এই 17খানাতে আমরা 17খানাতেই জিততাম, এরকম ওরা জানে আমরা জিততাম, কারণ ওরা জীবনে কোনোদিন জেতেনি। 2008 সালের লাস্ট নির্বাচন হয়েছিল, 11 সালে তৃণমূল এখানে আসার পর থেকে সারা পশ্চিমবাংলায় সুপারসিড করে নিয়েছে সমবায়গুলো, তার মধ্যে এটাও রয়েছে। এখানে সেই থেকে চলছে সুপারসিডেড ভোট, সেই ভোট মানে বকালমের তৃণমূল। এবার নির্বাচন করতে গিয়ে গণতন্ত্রের একটা ছবি দেখিয়ে জেতার চেষ্টা করে, যে আমরা এখানে নির্বাচন করে জিতেছি, তা করতে গিয়ে যা করলো, তাদের হার ছিল নিশ্চিত। কারণ জীবনে কোনো দিন এত বছরের ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশনের বাবুদের মধ্যে, অর্থাৎ কর্মচারী, ইঞ্জিনিয়ার, স্কিল ওয়ার্কার, শিক্ষকদের মধ্যে এদের কোনো স্থায়িত্ব নেই, এদের কোনো জনবেশ নেই। তার মধ্যে বামপন্থীরাই রয়েছে এবং বরাবর হেরে এসেছে। সুতরাং সেই জন্য তারা উপায় নেই, দখল করতে হবে, লুট করতে হবে, লুট করে খেতে হবে, এই জন্য তারা এইটা করেছে। লুট করো, খাও। কার পয়সায় কোর্টে যাচ্ছেন? সরকারি যে কোম্পানি, তারা কোর্টে যাননি। যখন এতে গেছে সরকারি যে কোম্পানি রয়েছে, সরকারের যে রেজিস্টার্ড সমবায়, তারা বেঞ্চে যায়নি। এরা বেঞ্চে গেছে কার পয়সায়? 5 লক্ষ টাকা তুলে নিয়ে গিয়ে বেঞ্চে গেছে কোঅপারেটিভের পয়সায়। কোঅপারেটিভে যারা লোকজন আছে, তাদের রিটায়ারমেন্টের পর টাকা পয়সা নিতে হয়, যে এখানে কোনো এনওসি নিতে হয়। এখানেতে চেক বাউন্স করছে, এরম একটা অবস্থার মধ্যে দিয়েছে। লোক ঢুকিয়ে গেছে, যে যার পেয়েছে লোক ঢুকিয়ে গেছে, একটা রুগ্ন অবস্থায় ছিল। 8 সালেতে এখানেতে প্রায় মেম্বার ছিল 16,000, এখন 3,500 মেম্বার। এই অবস্থার মধ্যে এটাকে নিয়েছে। এশিয়ার একদম অন্যতম বড় একটা কোঅপারেটিভ ছিল সে সোসাইটি, এই হচ্ছে কলকাতা কর্পোরেশনের এই সোসাইটি, তাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমরা গণতান্ত্রিক মানুষ ছাড়বো না। কালকে আপনারা দেখেছেন এত বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে সমাজবিরোধী নিয়ে এসে, তাও এলাকা সব পায়নি দেখে অন্য অঞ্চল থেকে আনতে হয়েছে। আমাদের মনে হচ্ছে এক পক্ষ দুপক্ষ থেকে ওদের একটা ব্যাপার রয়েছে, তাই তাকে জোগাড় করতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে। জোগাড় করা সত্ত্বেও কর্পোরেশনের লোক ভোট দিতে গেছিলো, তাদেরকে তাড়ানো হয়েছে, তারা দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করে গিয়েছে। এর প্রতিচাপ পড়বে। এইখানে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার লড়াইয়ে মানুষের মধ্যে এর একটা ছাপ পড়তে বাধ্য। তারা বুঝতে পারছে যে কোন অবস্থায় গেছি। দিয়ে নিয়ে কথা যখন ওঠে, তিনি বলেন যারা মাছ খাচ্ছি, যারা দিয়ে পাচ্ছি, তারা একদিন মাছ না খেলে যারা পায় না তাদের খান। তিনি 2টো পান। তিনি বরাবর এখান থেকে এমএলএর ভাতাও পেয়েছেন, কর্পোরেশনের মানেও পেয়েছেন। তিনি 2টো পান, তার তো মাছ মাংসের অসুবিধা নেই। কর্পোরেশনে যারা পারে না, তাদের তো অসুবিধা আছে। এই হচ্ছে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। আপনার নাম? রতন ভট্টাচার্য।